কিছু খেয়ে নাও। হ্যাভ সামথিং শুভ প্লিজ। দেখো বাড়িতে মা খায়নি বলে সবাই টুকটাক কিছু খেয়েছে, বাট ইউ হ্যাভেন্ট হ্যাড এনিথিং সিন্স লাস্ট নাইট। কেন? আমি জানি মা খেয়ে নিয়েছে, এখন তুমিও প্লিজ খেয়ে নাও। হ্যাভ সামথিং। আমি দিচ্ছি, তাও খাবে না? আবার না বলে পালিয়ে যাচ্ছিল। এছাড়া আমার আর কি করার আছে বলো তো? আমি আর কি করতে পারি? আমার জন্য আজকে বড় মার এরকম অবস্থা। আমি বিয়ে করে বাড়িতে এসেছি, এখনো আমি বড় মাকে প্রণামটুকুও করার সুযোগ পেলাম না। আমার চলে যাওয়াই ভালো। পারবে আমায় ছেড়ে চলে যেতে? সত্যিকারে বলো। আমি আর কি করব বলো তো? আমি আর কি করব? আমি কি করে সবাইকে কষ্ট দিয়ে নিজে সুখী থাকবো? কি করে মেনে নেব যে আমার জন্য বড় মা প্রায় মরতে বসেছিল? আমি আর এটা সহ্য করতে পারছি না গো, আমি পারছি না। আমি সব সময় যে মানুষগুলোর মুখে হাসি দেখতে চেয়েছি, আমার জন্য আজকে তাদের চোখে জল। শুধুমাত্র আমার জন্য তাদের মধ্যে আজকে এত অশান্তি। আমি এটা দুঃস্বপ্নেও ভাবিনি, দুঃস্বপ্নেও না। আমি চলে গেলেই আবার দেখো শান্তি ফিরে আসবে এখানে। আমি চলে গেলেই শান্তি ফিরে আসবে, এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। বর্দি ভাই বলছি, তুমি কিন্তু একদম চিন্তা করো না। শুভকে যা টাইটাই ডিজিট দিয়ে এসছি না, ওর যদি মিনিমাম সেলফ রেসপেক্ট থাকে, ও নিউ ইয়র্ক ছেড়ে নদিয়ায় চলে যাবে। কেন? কি বললে তুমি? কি বলিনি ছোট, সেটা বল। ওর চোখ দিয়ে জল বার করে দিয়েছি। মা ছেলের মধ্যে ঝামেলা লাগাবে? দুদিনের মেয়ে, এত সহজ? তোমার মনে হয় এত তাড়াতাড়ি চলে যাবে? আর কি বললে জানো? সেলফ রেসপেক্ট মানে বোঝে সব বোঝে। আরে কিছু না বোঝুক, গাল ভরা ইগো তো রয়েছে। বর্দি ভাই তুমি একদম চিন্তা করো না, ও সুটকেস গোছাচ্ছে, আমি দেখে এলাম। কি সুটকেস? আরে সেটা আগে বলবে তো। এটা তো সারপ্রাইজ। ভাবতেই পারছি না, পূজা এত তাড়াতাড়ি ঘর থেকে নামলো। নিজে থেকে চলে গেলেই ভালো, নইলে আবার আমাকে হাত নোংরা করতে হবে। তুই আমার ছেলেকে কোনোদিনও আমার থেকে কেড়ে নিতে পারবি না শুভ, কোনোদিনও না। আমাকে আটকিও না দৃদ্দা, প্লিজ আমাকে যেতে দাও। আমি তো তোমায় আটকাচ্ছি না। তুমি যদি আমায় ছেড়ে চলে যেতে পারো তাহলে চলে যাও। এভাবে বলো না প্লিজ, এভাবে বলো না। আমি ছোট্টবেলায় মাকে হারিয়েছি, ভেবেছিলাম তোমাকে বিয়ে করে নিজের একটা পরিবার পাবো, কিন্তু মায়ের স্নেহ আমার কপালে নেই। শুভ, তোমার ওই প্রিয় কবিতার লাইনগুলো মনে আছে?
হাত ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি শুভ। আমার ব্রুকলিন একটা ফ্ল্যাট আছে, এখন রেন্টে দেওয়া আছে, আইল ম্যানেজ। আমরা সেখানে গিয়েই থাকবো। মানে তুমি তুমি এটা কি বলছো আদ্রিতা? তুমি আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? আমাদের জন্য। আর তাছাড়া কি উপায় আছে বলো? মা যদি মেনে না নেয়, আমাদের কাছে কি আর কোনো উপায় আছে? না না, এটা হতে পারে না। ওয়াই নট শুভ? কিন্তু এতেও তো দোষের ভাগী সেই আমিই হব। সবাই তো আমাকেই দুষবে, বলবে আমি এসে তোমাকে তোমার মা তোমার পরিবারের থেকে আলাদা করে দিয়েছি। আমি নিজের সুখের জন্য পরিবার ভাঙতে পারবো না আদ্রিতা। আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি। লোকে জানতে পারলে চিচি করবে। লোকে কি বলবে না বলবে তাতে আমার কিছু আসে যায় না। I don't care what people think about us. আর পুরোহিত কাকার সঙ্গে আমি কথা বলে নেব। আমি পুরোহিত কাকাকে বুঝিয়ে বলে দেব, ঠিক আছে? কিন্তু না না, নো মোর কিন্তু। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আমি কি প্যাকিং করে নিচ্ছি। যেখানে শুভকেই মেনে নিতে পারছে না, সেখানে আপনাকে অসম্মানের মুখে ফেলে রেখে আমি কি করে চলে যাই? অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন পুরোহিত কাকা, নট হার। উই আর মুভিং টু ব্রুকলিন অ্যান্ড দ্যাটস ফাইনাল। ওখানে গিয়ে আপনি আপনার মেয়ের বাড়িতে মাথা উঁচু করে বেঁচে থাকবেন। কিন্তু নমর কিন্তু, প্লিজ পুরোহিত কাকা। সব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছ তো বাবা? যদি আর কোনো উপায় থাকতো, আই উড হ্যাভ নট টেকেন দিস ডিসিশন। এমনটা যে হবে আমি স্বপ্নেও ভাবিনি বাবা। মেয়েটা আমার বড় অভাগী। মা চলে যাবার পর আমি ওকে একা হাতে মানুষ করেছি বটে, কিন্তু মায়ের ভালোবাসা তো দিতে পারিনি। ভেবেছিলাম বিয়ের পর ও বোধহয় ওর মায়ের ভালোবাসাটা পাবে, কিন্তু ওর কপালটা বড় খারাপ। আমাকেও এভাবে কতদিন এখানে আটকে রাখবে বলো? আমাকে তো দেশে ফিরে যেতে হবে। এই মেয়েটাকে ছেড়ে কোনোদিনও তো কোথাও যায়নি। আজ বিদেশ বিভে আত্মীয় পরিজন ছাড়া ওকে ছেড়ে যেতে হবে। দুশ্চিন্তায় যে রাতে ঘুম হয় না। আপনি কি শুভর স্বামী হিসেবে আমায় অযোগ্য মনে করেন? না না বাবা, সে কি কথা? আপনি আমায় ভরসা করেন তো? করি বাবা, করি, খুব করি, খুব করি। আপনার মতো হয়তো বুক দিয়ে আগলে রাখতে পারবো না, তবে শুভকে কোনোদিনও আমি একা হতে দেব না। অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি। ওর লড়াই আমার লড়াই, ওর সব দায়িত্ব আমার। আর আমি সব সময় দূর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, জীবনের যুদ্ধে তোমরা যেন জয়ী হও। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। আশাধাত্রী তোমাদের জোর বেঁধে দিয়েছেন। এই পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে আলাদা করতে পারবে না। শুভ, কনগ্রাচুলেশনস। বেটার লেট দ্যান নেভার। ফাইনালি তুই একটা ইন্টেলিজেন্ট স্টেপ নিছিস। আই এম ইমপ্রেসড। এখনো সময় আছে, নইলে তোমার জেদের জন্য আমরা আমাদের ছেলেটাকেও হারাবো। শুভর এ বাড়িতে আসা উচিত হয়নি, তাই এখন তোকে একা ছেড়ে দিতে পারি না। স্টপ।